বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, 2026 সালে এসএসসি পরীক্ষার্থীর জন্য সাধারণ গণিত বৃত্ত সংক্রান্ত এমসিকিউ প্রশ্নের সমাধানের জন্য উপস্থিত হয়েছে। তৃতীয় পর্ব 21 নম্বর এমসিকিউটা প্রশ্ন দেখতে পাচ্ছ। উদ্দীপকটা হলো 21 নম্বর। প্রথমে একটা বৃত্তে অর্ধবৃত্তস্থ কোণ, যা লম্ব ব্যাসার্ধ। উদ্দীপকটা এরকমভাবে দেওয়া আছে: 0 কেন্দ্র ও এ বি সি ডি। ও এ সমান 5 সেন্টিমিটার, ওডি সমান 4 সেন্টিমিটার। তাহলে আমরা জানি সমমতিভুজ আধার সমান 3, 4, 5। তাহলে এডি পরিবর্তে 3 লেখা যায়। তাহলে বিডি পরিবর্তেও 3 লেখা যায়। তাহলে এবি সমান 3 + 3 সমান 6। আশা করি বুঝতে পেরেছ। 22 নম্বর প্রশ্নে দেওয়া আছে ও এ বি সমান 50 ডিগ্রি। তাহলে এটা 50 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, লম্ব 50 ডিগ্রি। তাহলে এটা হবে 40 ডিগ্রি। চা হয়েছে এ ও বি 40 ডিগ্রি হলে এই পাশেটাও 40 ডিগ্রি। তাহলে 22 নম্বর কোণ এ ও বি সমান 40 + 40 সমান 80 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। তেইশ নম্বর উদ্দীপক। দেখতে পাচ্ছ। 23 নম্বর একটা বৃত্ত, কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণের মান দেওয়া আছে x + 60 ডিগ্রি, x + 60 ডিগ্রি। আর বৃত্তস্থ কোণের মান দেওয়া আছে x ডিগ্রি, x। তাহলে এ বি সি এবিসি। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে 2x সমান x + 60 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণ, বা 2x - x সমান 60 ডিগ্রি। সুতরাং x সমান 60 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ কোণ বিএসি সমান 60 ডিগ্রি। সুতরাং কোণ বিওসি সমান 60 + 60 সমান 120 ডিগ্রি। চাওয়া হয়েছে বিএসি। 23 + 24 চাওয়া হয়েছে বিওসি সমান 120 ডিগ্রি আর বিএসি সমান 60 ডিগ্রি। তাহলে আমরা সুতরাং প্রবৃত্ত বিওসি সমান, আমরা জানি সম্পূর্ণ কোণের পরিমাণ 360 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো প্রবৃত্ত। তাহলে 360 - 120
042 240 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। 23 এবং 24 উদ্দীপক 25 এবং 26 নাম্বার দেখতে পাচ্ছ। উদ্দীপকটা এখানে একটা বৃত্ত আঁকা হয়েছে। তো অর্ধবৃত্তস্থ কোণ, সমকোণ আঁকানো হলো এ বি সি, কেন্দ্র ও, এখান থেকে একটা যা আঁকানো হলো, যার লম্ব এবং ব্যাসার্ধ। এই বাহুটা আর এই বাহুটা সমান। এবি সমান 10, এবি সমান 10, তাহলে এটা 5, এটা 5, এটা লম্ব। ওই সমান 3, ই আর এটা ডি, কেন্দ্র ও। ওই সমান 3 সেন্টিমিটার দেওয়া আছে, ওই সমান 3 সেন্টিমিটার। তাহলে আমরা জানি সমকোণ ত্রিভুজের আদর্শ মান হলো 3, 4, 5। তাহলে 3 আর 5 দেওয়া আছে, তাহলে এখানে 4 হবে, এটাও 4 হবে। তাহলে চাওয়া হয়েছে, প্রশ্নে চাওয়া হয়েছে ত্রিভুজ ক্ষেত্র ও এ বি। ত্রিভুজ ও এ ই এর ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা 6। 25 প্লাস 26, 26 নাম্বার হলো, 26 নাম্বার চাওয়া হয়েছে, 26 নাম্বার চাওয়া হয়েছে ত্রিভুজ এ সি বি এর পরিসীমা। ত্রিভুজ এ সি বি এর পরিসীমা নির্ণয়। আমরা জানি পরিসীমা সমান ত্রিভুজের 3 বাহুর যোগফল। তাহলে আমরা এটা দেওয়া আছে ব্যাস। আমরা যদি এটার বর্গের বাহু কল্পনা করি, তাহলে কর্ণ সমান আমার অতিভুজ সমান, বর্গের অতিভুজ সমান হয় a√2 সমান 10, বা a সমান 10√2 সমান a সমান 5√2। সুতরাং ত্রিভুজ এ সি বি এর পরিসীমা সমান এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে এ বির মান পরিবর্তে লিখতে পারি 10, বিসি আর সিএসি সমান 5√2, 5√2। তাহলে আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে আমরা যোগ করি, দেখতে পাচ্ছ যে 10 প্লাস 5√2 প্লাস প্লাস 5√2 সমান এসডি। তাহলে 24.14 সেন্টিমিটার, 24.142 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। 27 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছ যে কোনো বৃত্তের অধিচাপ অন্তর্লিখিত কোণ। আমরা বলছি চাপ যদি বড় হয় কোণ ছোট হবে, তাহলে অধিচাপের বেলা সূক্ষ্মকোণ আর উপচাপের বেলা স্থূলকোণ। তাহলে 27 নাম্বার বলা হয়েছে কোনো বৃত্তের অধিচাপের অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। তাহলে 27 নাম্বার উত্তর হলো ডি।
28 নাম্বার 28 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছ। 28 নাম্বার বৃত্ত আর বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, এটার মান হলো 80 ডিগ্রি। 80 ডিগ্রি এস আর টি পি কিউ, এস আর টি পি কিউ। তাহলে এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এই মানটাও 80 ডিগ্রি। তাহলে চাইছে কি এস পি কিউ, তাহলে এস পি কিউ সমান 80 ডিগ্রি। আমরা জানি বৃত্ত চতুর্ভুজের ভিতরে কোণ আর বিপরীত বাইরের কোণ সমান। বৃত্ত চতুর্ভুজের ভিতরে কোণ অন্তস্থ কোণ বিপরীত বহিস্থ কোণ পরস্পর সমান। তাহলে এটা 80 ডিগ্রি হলে এটাও 80 ডিগ্রি হবে। আশা করি বুঝতে পেরেছ। 29 নাম্বার দেখো, 29 নাম্বার আবার একটা কেন্দ্রস্থ কোণ আঁকাবো। কেন্দ্রস্থ কোণ আর এটা হলো বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ এক্স প্লাস 80 ডিগ্রি আর বৃত্তস্থ কোণ এক্স প্লাস 10 ডিগ্রি। আর এ বি এটা সি। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই কোণটা হবে এই দ্বিগুণের কোণটা, এই মানটার দ্বিগুণ হবে এই কোণের সমান এক্স প্লাস 80 ডিগ্রি, বা 2x প্লাস 20 সমান এক্স প্লাস 80, বা 2x মাইনাস 1 সমান 80 মাইনাস 20। অতএব x সমান 60 ডিগ্রি। চাওয়া হয়েছে এক্সের মান, চাওয়া হয়েছে এক্সের মান, তাহলে এক্সের মান 20 ডিগ্রি। তাহলে উদ্দীপকের অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্সের মান হবে 60 ডিগ্রি। উত্তর 60 ডিগ্রি। 30 নাম্বার 30 নাম্বার প্রশ্নটা দেখো। 30 নাম্বার প্রশ্নটা হলো, 30 নাম্বার উদ্দীপকটা হলো দেখতে পাচ্ছ। 30 নাম্বার উদ্দীপকটা হলো যে প্রথমে একটা বৃত্ত, তার এটার এক ব্যাস আর এটা একটা লম্ব, লম্ব আর এটা যোগ করলাম এ বি, কেন্দ্র ও হলো সি। তাহলে মান দেওয়া আছে এ সি বি, প্রশ্ন দেওয়া আছে এ সি বি বৃত্তের চাপের দৈর্ঘ্য 2 পাই হলে বৃত্তের পরিসীমা কত। তাহলে এ সি বি মানে অর্ধবৃত্ত দেওয়া আছে 2 পাই, তাহলে পূর্ণবৃত্ত হলো কি 2 পাই প্লাস পাই। তাহলে বৃত্তের পরিসীমা, বৃত্তের পরিসীমা হবে 2 পাই প্লাস 2 পাই সমান 4 পাই। আশা করি বুঝতে পেরেছ। 31 নাম্বার, 31 নাম্বার প্রশ্নটা দেখো। সেম বলা হয়েছে ওবি সমান 4 সেন্টিমিটার, ওবি সমান 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার হলে ওবি সমান 4 সেন্টিমিটার, তাহলে ও এ সমানও 4 সেন্টিমিটারে হবে এবং ওসি সমানও 4 সেন্টিমিটারে হবে। কারণ কেন্দ্র থেকে এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে অতিভুজ, তাহলে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। চাওয়া হয়েছে এসির মান কত, চাওয়া হয়েছে এসির মান কত। তাহলে এসি সমান আমরা লিখতে পারি এসি স্কয়ার সমান লিখতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার।
তাহলে আমরা যদি আমরা 4, তাহলে 4 স্কোয়ার যদি কমন নেই 1 + 1, তাহলে এসি সমান √4 স্কোয়ার 1 + 1 সমান 4√2 সেন্টিমিটার। তাহলে আমরা 31 নম্বর উত্তরটা এরকম হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ।